পুলিশি নিরাপত্তা চেয়ে আবেদন কাইজার আহমেদের। খুনের চেষ্টা চলছে বলে আশঙ্কা ভাঙড়ের তৃণমূল নেতার। সিসি ক্যামেরা প্রকাশ্যে এনে এমনটাই দাবি করলেন কাইজার। ভাঙড়ের তৃণমূল নেতার তরফ থেকে এই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। ইতিমধ্যেই পুলিশি নিরাপত্তা চেয়ে আবেদন কাইজার আহমেদের। নজর থাকবে সেই খবরের দিকে। তবে তার পাশাপাশি যে খবর আপনাদের জানাবো, সরকারি কর্মীদের মিডিয়ায় বক্তব্যে কড়া নিষেধাজ্ঞা। কেন্দ্র রাজ্যের নীতির বিরোধী মন্তব্যে নিষেধ। সরকারি কর্মীদের বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। সরকারি তথ্য প্রকাশ ও সমালোচনায় এবার রাশ টানল প্রশাসন। সমালোচনায় রাশ টানল প্রশাসন। সরকারি তথ্য প্রকাশ ও সমালোচনার ক্ষেত্রেই কিন্তু এবার এই নিষেধাজ্ঞা জারি করলো প্রশাসনের তরফ থেকে। নিষেধাজ্ঞা জারি করা হলো সরকারি কর্মীদের মিডিয়ায় বক্তব্যে এবার কড়া নিষেধাজ্ঞা জারি। কেন্দ্র রাজ্যের নীতির বিরোধী মন্তব্যে নিষেধ করা হলো। সরকারি কর্মীদের বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। সরকারি তথ্য প্রকাশ ও সমালোচনা আর করতে পারবেন না মূলত সরকারি কর্মচারীরা। তাদের ক্ষেত্রে যে মিডিয়ায় তারা বিভিন্ন সময় আমরা দেখেছি তারা বক্তব্য রাখতেন, সেই ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি করা হলো ইতিমধ্যেই। সরকারি তথ্য প্রকাশ ও সমালোচনায় রাশ টানলো এবার প্রশাসন। আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন দাবিতে সরব হতে সরকারি কর্মচারীদের, এবং সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে সরকারের বিরোধিতা করে কিন্তু তারা বিভিন্ন সময় মন্তব্য করেছেন। আর ঠিক সেই প্রেক্ষিতেই এবার সেই যে আচরণ তার ক্ষেত্রে কিন্তু রাশ টানা হলো। অবশ্যই প্রশাসনের তরফ থেকে একটি কড়া নির্দেশ দেওয়া হয়েছে, নিষেধাজ্ঞা জারি হলো তাদের এই সমালোচনা করার ক্ষেত্রে। এবার রাশ টানলো প্রশাসন। সরকারি কর্মীদের মিডিয়ায় বক্তব্যে এবার কড়া নিষেধাজ্ঞা জারি। কথা বলবো এই নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, ঠিক কি নির্দেশিকা জারি করা হয়েছে এ বিষয়ে প্রশাসনের তরফ থেকে? দেখো, অল ইন্ডিয়া সার্ভিস, পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস, পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস এবং পশ্চিমবঙ্গ সরকারের অধীনে অন্যান্য কর্মচারীদের বিভিন্ন ভাবে যে নির্দেশিকা করা হয়েছে তাদের উদ্দেশ্যে, সেখানে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যে এই যারা সরকারি কর্মচারী, সেই সরকারি কর্মচারীদের পূর্ব অনুমতি অর্থাৎ আগাম অনুমতি ছাড়া পরিষেবার অর্থাৎ তাদের যেখানে তারা কাজ করেন কোনো সদস্যের কোনো স্পন্সরকৃত বা ব্যক্তিগতভাবে প্রয়োজিত মিডিয়ার প্রোগ্রামে অংশগ্রহণ বা সংশ্লিষ্ট সঙ্গে থাকা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একইভাবে ভারত সরকারের অর্থাৎ কেন্দ্রীয় সরকারের পৃষ্ঠপোষকতা হলেও বাইরের কোনো সংস্থা দ্বারা প্রযোজিত মিডিয়া প্রোগ্রামেও অংশগ্রহণ করা যাবে না আগাম অনুমতি ছাড়া। এছাড়া সরকারি কোনো আদেশ ছাড়া পরিষেবার অন্য সদস্যদের দ্বারা সংবাদ মাধ্যমের কাছে কোনো নথি বা তথ্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগাযোগ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এবং ৩ নম্বর, সরকারের পূর্ব অনুমতি ছাড়া পরিষেবার কোনো সদস্যের সংবাদপত্র, সাময়িক বা অন্য কোনো প্রকাশনার সম্পাদনা বা পরিচালনায় তাদের অংশগ্রহণ করা যাবে না। এবং কোনো রেডিও সম্প্রচার, সংবাদপত্র বা সাময়িকের জন্য কোনো প্রবন্ধ বা চিঠি লেখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে। এছাড়াও পরিষেবা সদস্যদের দ্বারা কোনো প্রকাশনা, যোগাযোগ, বক্তব্য, সম্প্রচার, কোনো ধরনের মিডিয়ার অবদানের মাধ্যমে কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো নীতি বা সিদ্ধান্তের বিরূপ সমালোচনা করা যাবে না। এছাড়াও কোনো প্রকাশনা, যোগাযোগ বা বক্তব্য সম্প্রচার কোনো ধরনের মিডিয়ার আবেদন মাধ্যমে এমন কোনো কিছু করা যাবে না, সম্পূর্ণ নিষিদ্ধ, যা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার অথবা অন্য কোনো রাজ্য সরকারের কিংবা কেন্দ্রীয় সরকারের সঙ্গে কোনো বিদেশি রাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটতে পারে। এই মর্মেই কিন্তু একটি রাজ্য সরকারের পক্ষ থেকে একটি প্রধান সচিব পশ্চিমবঙ্গ সরকারের তিনি কিন্তু নোটিশ জারি করেছে, বিজ্ঞপ্তি জারি, এবং বিজ্ঞপ্তি জারিতে স্পষ্ট যে কোনোভাবে সরকারের এমন কোনো রকম কোনো প্রকাশ্য মিডিয়ার সামনে বক্তব্য তারা রাখতে পারবেন না। এবং যে এটা কিন্তু আগেই ছিল, সেই যে আগাম যে বিয়েটা সেটাই কিন্তু আবার নতুন করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে সার্কুলার ছিল, এই সার্কুলারটা কিন্তু বহু আগে থেকে অর্থাৎ 1959 সালের যে আইন, সেই আইন অনুযায়ী কিন্তু অল ইন্ডিয়া সার্ভিস এবং পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস
পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিসে এই কিন্তু এটা কিন্তু প্রযোজ্য রয়েছে। এবং এছাড়াও রয়েছে অল ইন্ডিয়া সার্ভিসের আচরণবিধি, 1968 বিধি এবং বিভিন্ন দফা রয়েছে, সেই দফা অনুযায়ী কিন্তু এই বিধির এবং 1980 সালের বিধি সমস্তটাই কিন্তু লাগু করা হচ্ছে। অর্থাৎ এই আইনগুলো কিন্তু আগেই ছিল, সেগুলোকে আবারও কিন্তু পুনরায় সে বিজ্ঞপ্তি জারি করেছে, যাতে কোনো রকম এম্বারেসিং সিচুয়েশনে পড়তে না হয় কোনো সরকারকে, না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার। এবং কেবল তাই নয়, যাতে কোনো রকম শিখ প্রচারের দ্বারা অন্য রাজ্যের সঙ্গে সম্পর্ক নষ্ট হয় এমন কোনো যেন মন্তব্য কোনো সরকারি না করে, সে বিষয়েও কিন্তু সতর্ক করে দেওয়া হয় এই বিজ্ঞপ্তির মাধ্যমে। ধন্যবাদ তোমায় দেবাশিস।